লকারের ভিতরে গরু তুলছে, ওভারলোড মাল তুলছে, যাত্রী হয়রানি হচ্ছে, ঈদের ভাড়া বেশি নিচ্ছে, তারপরেও যাত্রী সময় মতো পৌঁছাতে পারতেছে না। তাই আমাদের গাড়ি থেকে একজন 999-এ ফোন দিছিল, তাই পুলিশ গাড়িটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে। এটা আমার বাপের গাড়ি না, আমি কামলা দিতে এসেছি। আপনি আমার কামলা নিছেন, এখন আপনি যে স্টাইলে কাজ করতে বলছেন, আমি যদি না করি তখন তো আপনি কমান যায় আনছি কিসের জন্য। ধরা পড়ছেন দেখেই বলেন আজকে ভাব একটা অবলা প্রাণীকে এভাবে কেউ মানে এটা কি ধরনের আচরণ ভাই? আপনার কি মায়া মানে মায়া মমতা হয় না? এটা কি ধরনের টাঙ্গর ব্রিজের সামনে গাড়িটা যখন থামছে, এটা মালটা তুলছে একবার কাউন্টারবিহীন। এটা যদি কাউন্টারের মালটা তুলতো তাও একটা বৈধতা থাকতো যে কাউন্টারটা বৈধতা দিচ্ছে। তখন আমরা দেখছি আমরা মালামাল আমরা নিচে নামছি, দেখছি মালামাল দেখছি। তারপরে সবচেয়ে বড় একটা আশ্চর্য হয়েছে আমরা যে লকারের ভিতরে গরু, তাও আবার দুইটা গরু। তো আমরা তখন কাউন্টারে ফোন দিচ্ছি যে ভাই আমরা তো মালবাহী গাড়িতে উঠি নাই, আমরা তো যাত্রীবাহী গাড়িতে উঠছি। একটা দুইটা তিনটা চারটা স্যাক্রিফাইস করা যায়, কিন্তু তাই বলে আপনারা ওভারলোড করবেন, এটা তো কোনোভাবেই কাম্য না। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আপনি যে গরুগুলো নিচ্ছেন এটা কি বৈধ? বৈধ না, এটা চালানো আমাদের দিয়ে দিচ্ছে। চালানে না, গরু তো যাবে অন্য বিকল্প কিন্তু যাত্রীবাহী গাড়ি। না স্যার, এটা আমার হয় না, এটার জন্য আমি পরিষ্কার করছি। আমার তো কোনো দোষ নাই, আমি তো ড্রাইভার, ঠিক আছে। এগুলো রাখছিল সুপারভাইজার নাকি আমি অ্যাক্টিভের জন্য আইছি। 5 বছর পরে ঢুকলাম। হ্যাঁ, আমি হলো বেনাপোলের থেকে চট্টগ্রাম আপনার হানিফ পরিবহন চলাই, ঠিক আছে। তো আমি আইসে নাশকতার আর কি ইসে পড়ে গেছি। গরুগুলো ওঠানো হয়েছে, এই গরুগুলো ওঠানো যে হয়েছে, তো ওনারা বলতেছে এই গরুগুলোকে নাকি চিকিৎসা করানোর জন্য ঢাকায় নেওয়া হবে। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি এই গরুগুলোকে চিকিৎসা করানোর জন্য ঢাকায় নেওয়া হয়, তাহলে অন্যান্য জেলাগুলো বাদ কেন গেল? অন্যান্য জেলায় কি চিকিৎসক নাই?